মুখে লেগে থাকার মতো এক ভিন্ন পরোটার রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করছি এরকম পরোটা আপনারা কখনোই ট্রাই করেনি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আটার ডোটা রেডি করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা সয়াবিন তেল লাগবে। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। খুব ভালো করে মথার পরে উপরে একটু তেল দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে বা একটা যে কোনো বোল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এখন চলে আসলাম পুর রেডি করার জন্য। তো তার জন্য লাগবে সিদ্ধ আলু, দেন ডিম সিদ্ধ কুচি, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, এগুলো সব নিয়ে নেওয়া হচ্ছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই টোনা ফিশ। এটা কন্টেনার 2টা লাগবে আমাদের। তো এখন চলে আসি মূল রেসিপিতে। শুরুতেই একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তাতে আস্ত জিরা আর আদা কুচি দিয়ে দেওয়া হবে। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন একে একে দিয়ে দেওয়া হবে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম প্রপারলি কুক হয়ে যায়। তো এই তো এখন আবার একটু দিয়ে দেওয়া হচ্ছে সেই টোনা ফিশের একটা তেল থাকে কন্টেনারের ভিতরে, সেটা দিয়ে দেওয়া হলো যাতে এক্সট্রা করে আর তেল দেওয়া না লাগে। তো এখন এটাকে খুব ভালো করে ভাজার পরে এখন দিয়ে দেওয়া হবে টোনা ফিশ। আমরা 2টা কন্টেনার ইউজ করছি। বাই দ্য ওয়ে, আজকের ফুল রেসিপি কিন্তু আমার ভাবি রান্না করছে, আর ভাবির হাতের প্রত্যেকটা রান্না অসম্ভব মজা। আর ভাবি অনেকগুলো পরোটার রেসিপি জানে, তার ভিতরে এইটাও একটা অন্যরকম পরোটা। দেন দিয়ে দেওয়া হয়েছে ম্যাশ করা আলু, দেন সিদ্ধ ডিম কুচি, এগুলো একটু দিয়ে মিক্স করে এখন দেওয়া হবে মশলা। তো শুরুতেই দেওয়া হলো ধনিয়া পাউডার, দেন ক্রাশ করা গোলমরিচ, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, দেন দেওয়া হচ্ছে পাপরিকা পাউডার। এখন দিয়ে দেওয়া হবে চাট মশলা। এই মশলাটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর লাস্টলি দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা কুচি। এখন জাস্ট সব কিছু একটু মিক্স করে ভেজে নিতে হবে। তো এটা যাতে প্রপারলি মিক্স হয় তার জন্য একটা ডাল ঘুটনি নিয়ে ভালো মতো আলুগুলোকে একদম গলিয়ে নিতে হবে যাতে একদম মিশ্রণটা একদম সফট হয়ে যায়, কোনো আস্ত কোনো না থাকে। তো এই তো হয়ে গেছে। এখন বানানোর পালা হচ্ছে ডো। এখন আটাটাকে একটু মথিয়ে এখন প্রত্যেকটা ডোর মতো শেপ করে নিয়ে নেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা ডোয়ের ভিতরে এরকম পুর ভরে দিতে হবে, দিয়ে খুব সুন্দর করে সিল করে দিতে হবে যাতে কোথাও বের হয়ে না যায়। এখন খুব আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। আর রুটিটা এত সুন্দর হয় দেখুন, ভাবির প্রত্যেকটা রুটি একদম গোল পারফেক্ট হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু বের হয়ে যায়নি ভিতরের মশলাটা। কি প্রপারলি হয়েছে রুটিগুলো, কতগুলো ছেঁকে রেখে দিয়েছে ভাবি যাতে পরের দিনও খাওয়া যায়। আর এখন আমরা খাওয়ার জন্য কিছু ভেজে নিচ্ছি ভালোভাবে একদম লাল লাল করে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা রুটি বিসমিল্লাহ বলে গরম গরম খেয়ে নিচ্ছি। এতটা মজা হয়েছে, আর উপরটা ক্রিস্পি আর ভেতরটা পুরে ভরা। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে।